আসসালামু আলাইকুম হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি? আপনার তো এটা মনে আছে, আমি ফার্স্ট ভিডিও বলেছিলাম, এবং আপনার এই কেসটা আল্লাহ যদি আজকে সফল করে, এটা তো নিঃসন্দেহে আপনার জন্য অনেক বড় পাওয়া। আপনার কেমন লাগতো সেটা বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রথমত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই এই মহাবিশ্বের পালনকর্তা, একমাত্র প্রতিপালক, শ্রেষ্ঠ রহস্যবিদ মহান আল্লাহর দরবারে। দ্বিতীয়ত আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, আমার আপনার সকলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন আদ্রিক কিবিয়া ভাইয়ের প্রতি। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, এবং যারা সহানুভূতির সাথে এটা ভিডিওটা দেখেছেন এবং মহান আল্লাহর নিকট দোয়া করেছেন, এবং যারা শেয়ার করেছেন, শেয়ার করার মাধ্যমে হৃদয় পরিবারকে খুঁজতে এটাকে সহজ থেকে আরও সহজতর করেছেন, এবং তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যারা সরাসরি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার পরিবারকে খুঁজে বের করেছে এবং সুনিশ্চিত করেছে যে এটাই তাদের প্রাথমিক সম্ভাব্য পরিবার। আলহামদুলিল্লাহ। আমার চলার পথে কিছু কিছু ছোট কাজ করা যায় আর কি, তো এটার জন্য মনে হয় যে খুব পরিকল্পনা দরকার। আপনি আমাদের মানে এত বড় শিক্ষা দিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওকে দেখে আপনি কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করে খাওয়া দাওয়া করায়, ওর ভিতর থেকে তথ্য বের করে, নিজের ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে আমাদের সাথে যোগাযোগ করে তাকে আবার এখানে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা। মানে ওই যে আল্লাহ আমাদেরকে বলেছেন না, মানে আমাদের তো অনেক সুযোগ আছে। মানে এই যে এরকম যে একটা সম্ভবত এরকম একটা হাদিসও আছে যে সারা জীবন সে পাপ করেছে, কিন্তু এক কুকুরকে সে পানি খাইয়েছে, কুকুর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো আমাদের আসলে সুযোগ আছে এরকম ভালো কাজ করার, এবং এরকম মানুষ পৃথিবীতে এখনো আছে। তো আপনার কাছ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, মানে আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই। না, এটা কত বড় কাজ, আপনি চিন্তা করে দেখেন। আপনার এই প্ল্যাটফর্ম, আমি তো একটা প্ল্যাটফর্ম আল্লাহ তৈরি করার সুযোগ দিয়েছে, কাকতালীয়ভাবে হয়ে গেছে সেটাই। কিন্তু আপনি যদি ওইটা যদি ওইটার খোঁজ না করে, ওকে যদি আপনি আজকে এখানে পর্যন্ত না নিয়ে আসতেন, আমি জানি না ওর ফ্যামিলি কিনা চিনতে পারবে কিনা। আমরা যে চেষ্টাটুকু করতে পারছি আপনার জন্য, মানে এটার জন্যই আপনার মানে আপনার উসিলা যাতে আমরা মাপ পেয়ে যাই, এটুকু বলবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমার কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে? চিনবা কাউকে দেখলে? চলো দেখা যাক, আল্লাহ ভরসা। চলো আমি তোমাকে একটু ভিতরে বসি, তোমাকে ফ্রেশ লাগতেছে দেখতে, আজকে একবার সুন্দর করে মাথার চুল ছেটে ছুটে আসছে। আপনি একটু বসেন প্লিজ। জি, বসো এখানে। আচ্ছা, এখানে কিন্তু একা একা বসতে হবে কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আসবো, ঠিক আছে? ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে যাবার আগে আপনাদেরকে একটু স্মৃতি হারানোর বিবরণটা দেখে নিতে বলবো। যে 16 বছর বয়স ওর, এবং কি ছিল বর্ণনাটা। হ্যাঁ, আর অতিথির ঠিকানা এখানে পেয়েছি হচ্ছে আলাক্সা হোটেল, ফকিরাপুর, 9 নম্বর ওয়ার্ড, মতিঝিল, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি বউবাজার, 45 নম্বর ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর। হ্যাঁ, এখানে সাইড ইনফরমেশন আছে বেশ কিছু, এবং উৎস সন্ধানকারীর ভূমিকায় একমাত্র পেয়েছে আমাদের টিম মেম্বার শাহাদত হোসেন বাবুকে। বাবার নাম দুদু মিয়া, ভাঙাড়ির ব্যবসা করতেন। মায়ের নাম শ্যামলী বেগম, বাসায় কাজ করতেন। ভাই বোনের নাম এবং সংখ্যা 3। এতটুকুই শুধু মনে আছে। আমি যতটুকু তথ্য পেয়েছি, এখানে এক পক্ষকে আনা সম্ভব হয়েছে, সম্ভবত বাবার পক্ষ। মার খোঁজটা পাওয়া যায়নি, আমরা করতে পারিনি। ওইটাও হয়তো আমরা ভবিষ্যতে বের করে ফেলতে পারবো, কারণ বাবা মায়ের বোধ হয় সম্ভবত ও জানেই না যে ছাড়াছাড়ি হয়ে গেছে। এটা সম্ভবত জানেন, যে নামটা বলেছে এটা সৎ মায়ের নামই, শ্যামলী বেগম। জি। ও আচ্ছা আচ্ছা, শ্যামলী বেগম আসতেছে তো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বসেন প্লিজ, আসেন বসেন। তোমার ফোন বাজতেছে এভাবে কেন? বুঝলাম, জি। আসেন আসেন, ভিতরে সবাই বসেন, ওদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে বসেন। বসেন সবাই, বসুন। বাচ্চাদেরকে একটু কোলে নিন সবাই মিলে, এখানে বসেন। একজন মুরব্বী কাউকে দেন একজনকে বসানোর জন্য, বসেন। আপনি একটু ওদিকে গিয়ে বসেন, এই পাশে 3 জন, এই পাশে চলে আসুন তো। হ্যাঁ, এখানে একজন দেন, ওখানে একজন দিয়ে দেন। ওখানে একজন ভদ্রমহিলা যান, ওইখানে একজন দেন। হ্যাঁ, আপনি বসেন, এখানে বসেন। আচ্ছা, সবাই একটু ফোনটা বন্ধ রাখবো আমরা, এবং কথা বলবো না, কারণ রেকর্ড হচ্ছে, ঠিক আছে? একটু বসার জায়গা দাও। তুমি এখানে সেই চেয়ার আসো, বসো, সবাই মিলে চলে আসো। সবাই চুপ, হ্যাঁ সবাই চুপ। আমরা খাবো কিন্তু শব্দ হবে না, ঠিক আছে? আপনার নাম? মারুফা। মারুফা কি হন আপনি হৃদয়ের? আমি বোন হই। আপন বোন? না, মামা খালাতো বোন। খালাতো। হ্যাঁ,
ফুফাতো ভাই না? আচ্ছা, খালাতো ফুফাতো সমস্যা নাই, আপন যেহেতু না সেরকম সমস্যা নাই। হ্যাঁ, জি, আপনার- আমি আলামিন। আচ্ছা, কি হন ভাই? আমি হচ্ছে প্রথম সন্ধানদাতা। ও আপনি সোর্স। জি, আমি source। আচ্ছা, আমি আপনার কাছে আসতে চাই ভাই। জি। আপনার নাম? দুদু মিয়া। আপনি বাবা? হ্যাঁ আমি বাবা। ও, এই ছেলে আপনার কনফার্ম? হ্যাঁ কম বাবা আমার। দেখছেন আপনি? হ্যাঁ দেখছি। আপনার এই ছেলে কি বড় না ছোট? এটা বড়। সবার বড় এ? হ্যাঁ সব বড়। কি করছিলেন হারানোর পরে? কেমনে হারাইলে পোলা? এটা বড় সামনে যে তুমি দেখা ছিলাম আমি। হুম। সেদিন আমি বলছিলাম যে তোমার মা একদিন আসো। মারে ডাক দিয়ে নিয়ে আসো। হ্যাঁ একদিন আসো। হুম। মানে আমাকে কাটা খাবো আর কি। হুম। পরে ডাক দেওয়া গেছে, ওরা আমার এই যে বলে ফোলা করে মানে ডাক আমার ঠিক আছে। হুম। ওরা গেছিল গা। হুম। তারপরে আর কি এরপরে আর খুঁজে হয়নি। কি করছেন খুঁজে না পায়া? খুঁজে আমি এরপরে আর কয়েকবার আড়াইছিল আর কি, দুবার আড়াইছিল। আরো আর দুইবার হারাইছেন? হ্যাঁ আমি পাইছি মাইক মেরে পাইছি। পরে তিনবারে করে আর পাইনি আর কি। তিনবারের পরে পান নাই? না পোলার ছবি টবি কিছু আছে আপনাদের কাছে? সব কিন্তু সবই আসলো নাকবাড়ি, ঠিক আছে? গিরিমিনি কিছু করেন নাই? থানার কাছে না, পুলিশ দেন নাই? আমার ঘর ছিল, ঘরটা পুজো গেছিল গা। এটা আপনার ক্যামেরা সবাই গেছিল নাকবাড়ি বস্তুর মধ্যে। হুম। পরে আমার কিছু নাই, আমার আইডি কার্ড মেডিকেল সব পুড়ে গেছিল গা। টঙ্গী আব্দুল্লাহপুর, আপনি কি টঙ্গী আব্দুল্লাহপুরে হ্যাঁ থাকতেন? টাকা আপনার আছে। এখন থাকেন কই? এখন এখানে আছে এখন আবার। মানে গেছিলাম কখন আবার আইছি। এখনো কি ভাঙারির ব্যবসায়ী করেন? হ্যাঁ, অনেক আছে। এই জন্য খুঁজে পাওয়াটা সহজ হয়েছে। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ নাইমুল হাসান। কি করেন, কি অবস্থায় মানে ভিডিওর সাথে সম্পর্ক? আপনি কি সেকেন্ড সোর্স? জি, আমি সেকেন্ড সোর্স। মাশাআল্লাহ, আপনাদের দুজনের কাছ থেকে শুনবো। আপনার নাম? শিমুলি। শ্যামলী। আপনি কি মা, মানে সৎ মা? কিন্তু আপনাকেও পাইছে। হ্যাঁ, আমাকেই আপনাকেই পাইছে। পাইছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও কথা শুনে বোঝা গেছে। এরা কারা? এটা আমার ছেলে। আপনার নাম? আমি রূপালী। আপনি কি হন? আমি অল্প ফুফু। আপন ফুপু। আচ্ছা, এটা আপনার ছেলে? এটা আমার ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মামা না, আমেনা। আপনি কি হন? আমি দাদি হই। আপন দাদি? হ্যাঁ। মাশাআল্লাহ, সবাই চলে আসছে। এটা কি নাতি? এটা আমার মাইয়া। ও ঠিক আছে। আপনার নাম ভাই? আমার রফিক মোহাম্মদ। কি হন আপনি? বাইশটা আমার আপন ভাতিজা? হাফেজ বলছে। আচ্ছা, এই দুইটা কারা? এটা আমি ওই যে ওই যে হৃদয় বাইরে বলা। ওই যে হারি ফুলা। ও, হৃদয়েরই ভাই বোন না? হ্যাঁ। আচ্ছা, কয় ছেলে মেয়ে এখন আপনার? এখন আমার দিদি তিন চারজন, এই তিন পোলা এক মেয়া। হারাই নাই তো কেউ আর? ওই বছর আর কেউ হারায়নি? ওই ঘরে গেলে। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো কিভাবে কি হলো, এটা একটু বলেন তো। আপনি কিভাবে খুঁজে বের করলেন? হ্যাঁ, 2 তারিখে হচ্ছে গিয়ে 3টার সময় আমি একটা ভিডিওর ভিতরে দেখি যে একজন লিখছিল যে হৃদয় দুদু ভাইকে আমি চিনি। এইটাতে দেখে আমি চিন্তা করলাম যেহেতু চিনি হুম। তাহলে হয়তো কোনো একটা ইয়ে আসবে, কিছু কোনো একটা খোঁজ আসবে। হুম। তো আমি দেখি না, সে কোনো তথ্য দিচ্ছে না, অনেকে প্রশ্ন করে যাচ্ছে কিন্তু সে উত্তর দিচ্ছে না। উত্তর দিচ্ছে না। তো আমি ওখানে মেসেজ করলাম যে আমি এখনই যাচ্ছি, আমি উত্তরে থাকি, আমি আজকেই যাব। হুম। তো ইন দি মিন টাইম আমার ওই কমেন্টসের উপরে শাহাদাত ভাই, যে বাবু ভাই, উনি লিখলো যে ভাই দ্রুত চেষ্টা করেন। তো আমি চলে গেলাম, আমি একটা একটা করে খুঁজে গেলাম। যে আমার ধারণা ছিল যে ভাঙারি দোকানগুলো রেগুলারলি এক জায়গায় থাকে না, এটা ভেঙে দেয়, অনেক জায়গায় চলে যায়। তো 10 বছর পরে আমি আদৌ পাবো কিনা। হুম। তো আমি একটু দূরের ডিস্টেন্স থেকে শুরু করলাম, উত্তর থেকে শুরু করলাম। চিন্তা করলাম যে একটা দোকানও যেন বাদ না যায়। হুম। তো আমি প্রত্যেকটা দোকান দেখতেই যাচ্ছিলাম। বিশেষ করে আমার চিন্তা ছিল যে হৃদয় ওর বাবাকে খুঁজে পাক, কারণ আমিও ছোটবেলা বাবাকে হারিয়েছি। আমার বাবা আমার জন্মের 17 দিনের দিন মারা গেছে। তো যাই হোক, তো পরবর্তীতে আমি খুঁজতে গিয়ে একটা তথ্য পাইলাম যে চানমিয়া মেম্বার নামে একটা দোকান, ওই দোকানে আছে। তো ওখানে গেলাম, গিয়ে দুদু মিয়া নামে একজনকে খুঁজে পেলাম, বাট ডিরেক্ট পাইনি। সে হচ্ছে বাঙালির দোকান দিছিল, সে কিছু টাকা ঋণদার হয়ে ওখান থেকে চলে গিয়েছে। আচ্ছা, তো এরকম একজন দুদু ভাইয়ের খবর পাইলাম। তো ওখান থেকে ওই তথ্য মিললো না, কি করব। তো একটা দোকান, মানিক ভাইয়ের একটা দোকান, ওটা মানিক ভাইয়ের সে তখন জানতাম না, ওই দোকানটা আমি স্কিপ করে গেছিলাম, দোকানে কোনো লোক ছিল না। তো আমি আবার রিটার্ন ব্যাক করে ওখানে আসি। তারপরে চিন্তা ছিল ওই দোকানে যদি না পাই তথ্য, তাহলে আমি ওই টঙ্গী বন্দরের দিকে যাব। হুম। তো ওই দোকানে এসে মানিক ভাই বলছে যে হৃদয় নাম বলার সাথে সাথে এসে চিনতে পারছে, বলছে আসেন আমার সাথে। আমি বলছি দুদু ভাই কি আছে? বলছে হ্যাঁ আছে, আসেন। এই তো পরে দুদু ভাইয়ের কাছে গেলাম। দুদু ভাইয়ের কাছে গিয়ে আমি হচ্ছে দুদু ভাইয়ের সামনাসামনি কথা বললাম, সব তথ্যগুলো জানলাম। তো দুদু ভাই হচ্ছে একটা জিনিস আমরা ভিডিওতে দেখিনি, যে ওর চোখ একটুকু বাঁকা আছে, হুম। সেটা আমিও খেয়াল করিনি। হুম। তো উনি এটা আমাকে ওই সময় বললেন। না, বাঁকা আছে, আপনি সামনে গেলে পাবেন। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে ওই সময় হচ্ছে গিয়ে উনি বললো, এটা ভিডিও না দেখেই বললো। তো আমি আরো কনফার্ম হয়ে গেলাম। হুম। তো ভিডিওতে দেখা গেছিল একটু বাঁকা, কিন্তু উনি তো দেখেনি ভিডিওটা, হুম। তাহলে নিশ্চিত ওনারই ছেলে। আর সব তথ্য ওনার সাথে মিললো। পরবর্তীতে আমি সোর্স চেষ্টা করলাম যে কাকে আমি জানাবো। তো আমি ভিডিও দেওয়া লিঙ্ক নাম্বারে আমি ফোন দিলাম, ওখানে আমি ভয়েস করলাম, কিন্তু সেটা তো লং প্রসেস, সময় লাগবে। তখন আমি শাহাদাত ভাই, এই যে বাবু ভাই, তাকে আমি নক করলাম যে আচ্ছা। ভাই দ্রুত আমাকে মহিউদ্দিন ভাই অথবা আরিফ ভাই নাম্বারটা দেন, এবং আমি দুদু ভাইয়ের পাশে আছি, আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেন। ওনার নাম্বার আমি আবার হচ্ছে ইউটিউবের ওনার প্রোফাইল থেকে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ, উনি ওকে দেখিয়েছেন। হ্যাঁ, এরপরে আমি ওনার প্রোফাইল থেকে নিয়ে ফোন দিয়ে
কিছুক্ষণের মধ্যেই আমাকে পজিটিভ রেসপন্স করছে। ওকে এই হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি একটা অসাধারণ কাজ করছেন ভাই, আল্লাহ আপনার কাজ কবুল করুন। ঠিক আছে, উনি যা বলছেন সব ঠিক হ্যাঁ, আছে? এটা সঠিক। ঠিক আছে ভাই, আপনি কিভাবে করলেন একটু বলেন। আমি হচ্ছে যেদিন ভিডিওটা রিলিজ হয় হুম। সেদিন সন্ধ্যার পরে আমি বাইরে ছিলাম। সন্ধ্যার পরে আমি যখন বাসায় গেছি তখন আমার আম্মু আমাকে ভিডিওটা দেখাইছে ফার্স্টে। হুম। তো ভিডিওগুলো আমরা সবসময় দেখি, আমি ব্যস্ত হলে আমি দেখতে পারি না, আম্মু সবগুলোই দেখে। তো আম্মু বলছে যে এই দেখো তো চিনো কিনা। তো আমি দেখলাম যে আমাদের মহল্লাতেই, তো আমাদের বাসার রিলেনের এপার ওপার, ঠিক আছে, ওপার আমাদের বাসা এপার আমাদের বাসা, 4-5 মিনিট সময় লেগে যেতে। তো দেখলাম আমাদের মহল্লাতেই। তো তখন ওই পারে আমাদের মহল্লাতে একটা ছোট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জেনারেল শিক্ষক আমি। তো আমি আমার প্রিন্সিপালকে ফোন দিচ্ছি যে ভাই সম্পর্কে আমার আমি ফোন দিচ্ছি যে ভাইয়া এরকম একটা সংবাদ, দুদু মিয়া নামের কে আছে ওখানে ভাঙের ব্যবসা করতো। তো ওই বলছে আচ্ছা ঠিক আছে আসো আমরা দেখি। তো গেলাম, যাওয়ার পরে তো তখন রাত্র প্রায় 8টা-9টা বাজে। তো খোঁজ করলাম, অনেকক্ষণ খোঁজ করলাম, তো পাচ্ছিলাম না। রাত্র প্রায় 11টা যখন বাজে তখন একজন তথ্য দিছে, ওনার তথ্য আমাদেরকে দিছে যে আছে দুদু মিয়া নামে একজন। তো পরবর্তীতে আমরা আর কি ওনার বয়সটা মিলাইতে পারতেছিলাম না, যে হৃদয়ের বর্তমান বয়স যদি 17 হয় তো ওনার বয়স হচ্ছে 35 বছর বলা হয়েছে। তো 17 বছর বয়স হলো, ওনার বয়স 25 বছর, তো ওনার বিয়ে হয়েছে ওইরকম বয়সে 17-18 বছর বয়সে। তো এটা মিলাইতে পারতেছিলাম না। তো তখন রাত্র প্রায় 11টা বাজে, সেজন্য আর ওইরকমভাবে খোঁজও নেয়নি, বাসায় চলে আসছি। তো চলে আসার আগে ওখানে আবার আমার পরিচিত যারা ছিল এলাকার, ওনাদেরকে বলে আসছি যদি তথ্য পাওয়া যায় তাহলে আমাকে যেন জানানো হয়। তো বলে আমিও চলে আসছি বাসায়। তো পরের দিন সন্ধ্যার সময় আমাকে ফোন দিয়ে জানানো হয়েছে যে হ্যাঁ দুদু মিয়া নামে একজন আছে, আমরা যাকে আর কি খোঁজ নেই নাই বয়সের জন্য, উনি হচ্ছে সেই দুদু মিয়া। তো পরবর্তীতে আমি আবার ওনার কাছে গেছি। ওনার কাছে যাওয়ার পর ওনার সাথে কথা বললাম। তো উনি বললো যে হ্যাঁ কিছুক্ষণ আগে একজন আলামিন নামে একজন আসছে, উনি এসে কথা বলে গেছে, ওনার আলামিন ভাইয়ের কথা বলছে আর কি। তা আমি আবার এই বিষয়টা তখন আবার বাবু ভাইকে জানাইছি। বাবু ভাইকে জানার পর বাবু ভাই সেম কথাই বলছে যে হ্যাঁ আলামিন নামে একজন উত্তরা থেকে আসছে, আইসা আমাদেরকে জানাইছে। তো আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তাও যেহেতু আপনি আমাদের পাশের মহল্লাতেই আছেন, পাশাপাশি আছেন, তারপর আপনি একটু খোঁজ খবর রাখেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আলাইন ভাই বাবু ভাই বললো যে আপনি আমাদের কিছু ছবি আমাদেরকে দেন, ওনার দুদু মিয়া আর ওনার ওয়াইফের ছবি আমাদেরকে দেন। তো তখন আমি ওনাদের ছবি কালেক্ট করে ওনার পাঠানোর পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে আমরা আলোচনা করতেছি অফিসে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করছেন, আল্লাহ আপনার কষ্ট কবুল করছে। ঠিক আছে, তখন ওই যে আমাদের হৃদয়ের ভিতরে আছে, হ্যাঁ আমি ডাকবো আপনাদেরকে, দেখেন উনি সামনাসামনি চেনে কিনা। ওকে ভাই, আপনি তো সব শুনলেন, জি। বসেন। হ্যাঁ জি, কিছু শোনা গেছে এখান থেকে? শোনা যায়নি না? ওকে। হৃদয়, এমনি বাপ মায়ের কথা মনে পড়তো? হ্যাঁ। কি করতা বাপ মায়ের কথা মনে পড়লে? বাপ্পার কথা মনে পড়লে কাঁদতাম। কে বেশি আদর করতো, বাবা না মা? মা। মা না? তুমি যখন ছিলা তখন তোমার কোনো ভাই বোন ছিল? হ্যাঁ, 2 ভাই 1 বোন ছিল। 2 ভাই 1 বোন। ওদেরকে মিস করতা না? হ্যাঁ। কারো চেহারা কি মনে আছে তোমার? যে এমনি দেখলে চিনবা এরকম কারো চেহারা মনে আছে? মা। মায়ের চেহারা মনে আছে? বলো না। হ্যাঁ, অনলি। দেখো তোমার জন্য একজনকে নিয়ে আসতেছি, দেখের জন্য কিনা। আসেন, ওই যে যান। চিনো কে? মা। এটা তোমার মা? হ্যাঁ, ও তো আপনার কথাই বলছে সবার আগে। দেখছি। এটা তোমার আপন মা? হ্যাঁ। আপনি বিয়ের কত বছর পরে কতটুকু পাইছেন ওরে? 2 মাসের। 2 মাসের পাইছেন? ও, হারা যাওয়ার পরে ওরে কষ্ট পান নাই ওরে কথা? পাইছি অনেক করছি, অনেক খোঁজাখুঁজি করছি, কবিরাজের কাছে গেছি, ছবি টবি জমা দিছি, কোনো পাইনি। তখনও পান নাই? না। আপনি একটু ডান পাশে আসেন, পোলার ডান পাশে আসেন। ও তো চিনছে বলতেছে কিন্তু অভিব্যক্তি অন্য রকমের, হঠাৎ হয়তো স্বাভাবিক। হ্যাঁ বলেন আপনি কাকে পাঠাবেন? হ্যাঁ পাঠান, কথা বলো মায়ের লগে। এতদিন পরে মারে পাইছো? হ্যাঁ,
সত্যি সত্যি চিনছো তুমি? তাহলে শর্মা হ্যাঁ, বড়াই গেছে তো। বড় গেছে না শর্মায়? আসেন, ওই যে। হ্যাঁ, চোখ ঘুরে। হ্যাঁ এটা কি হুলাই তুমি চিনছো? চিন হয় না, এই কাছে চেপে আসেন ক্যামেরা ফ্রেমের জন্য। মায়ের চিনছে কিন্তু চিনছে? হ্যাঁ, তুমি আমার চিনো নাই? তোমার যে বলছিলাম যে তোমার মা এটা কেন গা, এটা কেন গা ইস্তেমার দিন, ইস্তেমার দিন। তারপর তোমার যে ফুল ভাইয়া এগুলো আগে দেখানো ঠিক আছে গা দরাইয়া মনে নাই? ইস্তেমার মধ্যে যে তোমার নানারা যাইছিল এই নারায়ণগঞ্জেতে মোনাজাত দরবার লেগে পরে আমি যে গেলাম পরে তোমার বুঝে পাঠাইলো ডাকবা লেগে যে তোমার মারা ডাক দেন গা, পরে আর তুমি যাও নাই বাসায়। টঙ্গি ইস্তেমা। হ্যাঁ তুমি ইস্তেমার দিন তুমি গেছো দোয়া শোনো আর কি কইছিলাম এটা কেন না খাই দিয়ে করে কাকার দোয়া দেওয়া যাবো। এগুলো মনে নাই না? তুমি খালি কথা আইছিল না? খালি গায়ে একটা প্যান্ট পরা ছিল। একটা হাতে ছিল আর কি। কিছু মনে পড়তেছে না? তুমি কি মায়ের চিনছো সঠিক? হ্যাঁ, এটা তোমার মা? ও তো আপন মা হিসেবেই জানে। ও একদম ছোট, 2 মাস বয়স। জানছিলাম বলে হ্যাঁ আমার ভাবছে আর কি, এই পালছে আমার ভাবছি আমার মায়ের মায়ের পাশে। আমার শাশুড়ি শাশুড়ি আসছে আপনার মা আসছে? আমার দাদিরা দেখলে চিনবা না? দাদি কাকারে তুমি বাজার তোমার দাদির গিয়ে যাইতা মানে মাঠে সাইয়া যেটা জানতা ওই যে শাক তোমার দাদি শাক তুলে দিত, শাক বেচতা বাজারে নিয়ে বেচাই না পরে তোমার দাদির 500 বাড়ি টিয়া দিতা, আবার মাছ চাই না মাছ দিতা এই করে না মনে নাই কিছু? কিচ্ছু মনে নেই। গল্প ছিল খেলা আছে তোমার কি জিজ্ঞেস করে? ঘর তো পুজা গেছিল খেলা শুরু হয় যে তোমার একটা বাসার যে থাকতাম বিশাল বড় ওই টিংসিট রুম, রুম যে পুজা গেল পরে তোমার দাদা এলে তোমার যে ছবি উঠানো হইলো খেলার ছবি ওটা নিয়েছিল। মনে নাই তোমার? ছোটবেলা কিছু আর কি কত মনে নেই। ওই জায়গাটায় গেলে আমার মনে হয় খেলা করবো। ট্রেন আছে ওইদিকে, আপনাদের ওইদিকে রেল স্টেশন আছে? ঘরের লোকে সামনে ঘরের মানে সামনে। এই যে বাসা এই যে এই ট্রেনের রাস্তা। এখন কি ওইখানেই আছেন? আবার আইসি তো আজকে 7 মাস ধরে আইসি। ওইখানেই? হ্যাঁ। ও, এই হ্যাঁ করে আইসি আমার ফুল আরেকটা মারা গেছে তো এটা তো ওনকার বাড়ি দিয়ে হয়েছে। ওই লাইন সাইড আছে না নতুন করে আবার উড়াইতেছে ওই সাইড গুরু কাপড় কাইটা ট্রেন উড়াইতেছে রাস্তা। এখন আমার কাছে আগে মানে টেনশন করে গেছিলাম এখন আবার 7 মাস ধরে আইসি। প্রতি রাতে জানছি মানে কোন বাদ হয়েছে না যে সঙ্গে আর এসে এটা ফুল আমার মতো বুঝতাম না এয়ারপোর্ট মোটর যা আছে সব সব বুঝি আমরা বলছি কেন জীবন যুদ্ধ থেমে থাকে না, জীবন চলবেই। যত কষ্টই থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, জীবন আগাবেই। ও তো ভালো ছিল না, ও তো শুনছেন তো বোধহয় ওই লোকটা যে না, ওই মানে ই আসলো ঠান্ডা মধ্যে আসলো আর কি মানে যে মানে আমার কাছে খাইতো না ধরে খাইতো না। তারপরে আমার গাড়ি কাম করে গেছিলাম করে তাড়াতাড়ি একটা এই যে দাগ আছে এই যে তাড়াতাড়ি রাখছিল একটা এই যে দাগ এই যে লোক আছে দাগ। তো আপনার চেহারা লাগে তো একদম কপি, কার্বন কপি। বাপের চেহারার সাথে মিল আছে। না ওগুলো ওই দিলে উইলি হয় মার কথা ছিল না মানে কোনো খেলছিল দিলানলি জাহাঙ্গীর ওগুলো খেলছিল কিছু ছোটবেলা কিছু কথা ওটি বন্ধু বান্ধব বানাইছিল আর কি। ওটি বন্ধু বান্ধব ধাক্কা মেরে থেকে গেছে এই আর কি এগুলো আর কি কইছে আর কি বলা হয়েছে মানে বাংলায় কমাইছে না যে ভাই বোনের করছি মানে ওটি বন্ধু বান্ধব বানাইছিল। এটা তোমার পরিবার হৃদয়? এটা তোমার পরিবার হ্যাঁ। নিশ্চিত নাকি আরো খুঁজবো আমরা? হ্যাঁ, তোমার মানিক কাকারও তো ছিল যে বাঙ্গালি জন তোমার বুঝে কাজ করে ওখানে গেলে সব মনে করবে আর সে মূল না করে তাহলে আপনার নাম্বার তো আছে ফোন দিব। ওনার নাম দুদু মিয়া। আপনার তুমি আর তোমার মা শ্যামলী বেগম। তোমার বাবা এখনো ভাঙারির ব্যবসায় করে। ভাঙারির ব্যবসা করেন না আপনি? হ্যাঁ এখন বাংলা ব্যবসা করি এখনো ভাঙারির ব্যবসায় করে। তোমার ফুফু তো বাসা বাড়ির কাজ করতো নদীর পাড়ে গিয়া গিয়া খেলতা ই করতা। খুশি হয়েছো? হ্যাঁ, পাইছো পরিবার? কি করবেন পোলার এখন? বলে নিয়ে যাবো যাবা না? হ্যাঁ,
যাক, এক পোলা আল্লাহ নিয়ে গেছে, আরেক পোলা তো পাইলেন। হ্যাঁ। তুমি কি এর আগেও 2বার হারাইছিলা, মনে আছে কিছু তোমার? হ্যাঁ আর ছিল তো মাইক মাইবার বিষয় করছি। ওর তো কিছুই মনে নাই। তো আরো ছোট আছিল না তখন না। তাও হেলুকে আমার ভুল গলা ছিল। এই গেছিল কমলাপুর থেকে হেলুকে আমার লইছে একবার বাসায়, মানে এই যে আমরা স্টেশন রোডের পিছনে, চিন্তা করেন অবস্থা। স্টেশনের পিছনে যে লোকটা আজকে ওকে নিয়ে আসছে, হ্যাঁ এই লোকটা কিন্তু অনেক ভালো লোক। ভালো লোকের আছে, নালে এই যে নাম বিশ্রায় বাসায় খুঁজে ওকে এখানে অনুষ্ঠানে নিয়ে আসছে, কাছে ডেকে জিজ্ঞেস টিজ্ঞেস করে তারপরে অনুষ্ঠানে নিয়ে আসছে। আছে দিকে আছে ভাই মিলাইছে, নালে মিলতো না। পাইতেন না। জানি না, যা তো আমরা তো বলছি কোন খারাপ মানুষের হাতে করছে না, ভালো জেনে থাক, আল্লাহ ভালো রাও। হৃদয়, তাহলে তুমি পরিবার পাইলা? হ্যাঁ, এটা তোমার পরিবার। আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই পর্বটাও সফল। এটার মধ্য দিয়ে আপন ঠিকানায় আজকে যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 289টি ভিডিও এখন পর্যন্ত আমরা সফল করেছি। আপন ঠিকানায় 453টা ভিডিওর মধ্যে 289 সাথে 30 যদি যুক্ত হয়, আমি কিন্তু অঙ্কে খুব একটা ভালো না, এটা বলা ঠিক হবে না, কারণ আমি অঙ্কে এসএসসিতে 92 পেয়েছিলাম, অঙ্কে লেটার পেয়ে স্টার মার্ক, একটাই মাত্র লেটার। তারপরে স্ট্যাটিস্টিক্স 98, একটাতে 98 আর একটাতে 92, কিন্তু আমি খারাপ ছিলাম অঙ্কে। যাই হোক, তাহলে 289 আর 30, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 319টা পরিবারকে আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তাদের হারানো সন্তান ফিরিয়ে দিতে পেরেছি। সো আমি কথা বাড়াবো না, ওনাদেরকে বাইরে নিয়ে যাই, যারা এসছেন তাদের সবার সঙ্গে দেখা করে দিই। চলে আসুন। আমি তো দাদার সুন্দর চিন্তা আছে। তোমার রোগীর টাকা দাদা আমার দাদি না, দাদা তোমার কত না আমি সরকারিয়ে করে পারছি, পড়ে গেছে দাদা আমার, আমি দাঁড়িয়ে দেখছি না দাদা রে, তোমার নয় আমি কোলে কোলে নয় হাঁটতে লাগাচ্ছি দাদা, মাদ্রাসা বাদাটা হাঁটতে লাগাচ্ছি না মনে নাই দাদা, আমার কিচ্ছু কমাইতে না, আস্তে আসছে দাদা, অনেক কিছুই মনে হয় কইছে, ঘর বসে যায় অলরেডি কিছুই মনে হয়। দাদা আমার কত কষ্ট করছে, কত মানা করছে, আমি রেল সরকারি করে পারছি, আর মানিক মেয়ের নিয়ে এখানে শিক্ষা করছি, মানিক মেয়ের কাছে আল্লাহ আল্লাহ করো। বাবার সাথে চেহারা মিলেছে। ওই যে মার দাদাকে খেলতো না, ওই যে মার ভাগে ওই যে মার ভাগছি স্যার। ওর মারে দেখে চিনছে, আর কাউরেই চেনে নেই। আচ্ছা এই সেই ভদ্রলোক, হ্যাঁ, ওনার কারণেই আসলে এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, যে আপনি এত সুন্দর একটা কাজ করছেন, যেটা কি বলবো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, আমি শুনেছিলাম মাত্র, আমি শুধু একটু খালি বুঝিয়ে দিয়েছি। ধন্যবাদ দিয়ে ছোট করবো আপনাকে। দাদা তুমি আমার ছেলে বই আছি, আমি শুনলাম আপনি তো অনেক দুর্দান্ত কাজ করছেন। আমি তো তোমার নয়া নয়া হাত তুলছি দাদা, বাজার নয়া নয়া হাঁটতে লাগাচ্ছি দাদা, যাক, আপনাকে এই ভালো কাজ আপনি অনেক ভালো কাজ করছেন। দাদা শেষের কাজটা আপনি তোমার দাদার কথা মনে হয় না, আমার বাসায় আর কিছু মনে নাই যাক আলহামদুলিল্লাহ ভাই, আমি শেষ করি, আপনারা কথা বলেন, মিষ্টি মুখ করেন, আর আপনাকে আবারও ধন্যবাদ ভাই। ধন্যবাদ। বাংলাদেশে বারুক, বাড়লে আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। অনেক ভালো থাকবেন, আমি শেষ করি ভাই। হ্যাঁ, ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। এই ভাই অনেক কষ্ট করছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম।